নির্ধারিত সময় অনুযায়ী যে নাসিরউদ্দিন পাটোয়ারীর যে আজকে নির্বাচনের প্রচারণা ছিল, সেই প্রচারণা আগে থেকেই আমাদের গণমাধ্যমের কাছে যে শিডিউল থাকে সেই শিডিউল অনুযায়ী নাসিরউদ্দিন পাটোয়ারী তার কিন্তু এই হাবিবুল্লাহ বাহারে আসার কথা ছিল এবং যে টাইমটি ছিল সেই টাইমের কিছুক্ষণ পরে কিন্তু তিনি যখন হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে যখন প্রবেশ করেন এরপরেই তাকে ঘিরে বেশ উত্তেজনা বিরাজ করেছিল এবং পরবর্তীতে তার দিকে ডিম ছোড়া হয় এবং বিভিন্ন জিনিস পাথর ছোড়া হয়। এই দেশে সন্ত্রাস মুক্ত করতেই হবে। আমরা 36 জুলাই সন্ত্রাস ফ্যাসিস্ট হাসিনাকে সরাইছি, আবার 90 ফ্যাসিস্টকে তরাবো এই দেশ থেকে। এরকম ইট মেরে আমাদেরকে দমাইতে পারবে না, ইট মেরে আমাদেরকে দমাইতে পারবে না, ইট মেরে আমাদেরকে দমাইতে পারবে না। 36 জুলাইতে হাসিনাকে চম্পট করছি, 90 ফ্যাসিস্ট আমরা করতে দিব না বাংলায়। এর জীবন থাকতে জান থাকতে 90 ফ্যাসিস্ট খুনি হাসিনা সন্ত্রাসবাদ চাঁদাবাজ এ বাংলা তাদেরকে কোনো ঠাঁই দিব না। বাংলার জনগণ তাদেরকে উৎখাত করবেই করবে ইনশাআল্লাহ। জনগণের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণভাবে নাসিরউদ্দিন পাটোয়ারী ভাই বিভিন্ন জায়গায় যাচ্ছে গণসংযোগ করার জন্য, তারই ধারাবাহিকতা আজকে হাবিবুল্লাহ বাহার কলেজে আমরা আসছি। আসার পরে আমরা শান্তিপূর্ণভাবে প্রবেশ করি। সেখানে ছাত্র দলের আদুবাইরা সন্ত্রাসীরা আমাদেরকে বাধার সম্মুখীন করে, আমরা তারপরে শান্তিপূর্ণভাবে ধৈর্য ধরে সেখানে প্রবেশ করি। প্রবেশ করার পর আমাদের উপর হামলা করে, আমাদের উপর নিক্ষেপ করা হয়, আমাদের উপর বিভিন্নভাবে তারা শক্তি প্রদর্শন করে, আমাদেরকে ধাক্কাধাক্কি করে, বিভিন্নভাবে তারা শক্তি প্রদর্শন করে আমাদেরকে হামলা করে। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইয়ের উপরে হামলা করে প্রচেষ্টা করে, কিন্তু আমরা যারা নেতাকর্মী ছিলাম আমাদের প্রত্যেককে তারা আঘাত করছে, আমাদেরকে ডিম মারছে, আমাদেরকে ঘুষি মারছে, আমাদেরকে ধাক্কা দিয়ে বের করেছে। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জায়গা না। ছাত্র দলের নেতৃত্বে ঢাকা শহরের সন্ত্রাসী কাটা বাহিনীরা যারা মির্জা আব্বাসের সন্ত্রাসী বলে পরিচিত, এই মির্জা আব্বাসের সন্ত্রাসীরা কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম চালাইতে পারে আমি জানতে চাই। যারা তারেক রহমানের কাছ থেকে তার একটি প্ল্যান ছিল, সেই প্ল্যানটাকে প্রত্যেক পার্টিদের উপর হামলা করার জন্য না কিনা আমরা জানতে চাই। আজকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন কমিশনকে বলবো এটা কোনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড না। আমাদের উপর হামলা করা হচ্ছে, আমাদের উপর এইভাবে হামলা করা হলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন শুরু থেকে নাসিরউদ্দিন পাটোয়ারীর সাথে যারা ছিলেন তারা বলছিলেন যে তাদের উপর যে হামলা হয়েছে এবং সেই বিষয়গুলো কিন্তু তারা আমাদের মাধ্যমে তুলে ধরছে এবং যারা আহত হয়েছে তারাও কিন্তু কথা বলছে। পিঠা উৎসবে আসছিলাম, একটা ইনভাইটেশন ছিল শিক্ষক শিক্ষার্থী সবার সাথে দেখা হবে। আমার ভোটের যে আমি দোয়া চাইতে আসছি সবার কাছে, বলে এখানে যারা ছাত্র কলেজ ছিল মির্জা আব্বাস বলছে যে ওরা বললো যে ওদের নাকি মির্জা আব্বাস টাকা দেয়, আপনি কি আমাদের টাকা দিতে পারবেন বলে এখানে হলো ইট পাথর অনেকের ঘুষি দেওয়া শুরু করছে, আমাদের উপরে ডিম নিক্ষেপ করা শুরু করছে, আমাদের অনেকে আহত। আমরা সবার কাছে আমরা 12 তারিখে জনগণের কাছে বিচারটা রেখে গেলাম, আপনারা এই রায়টা 12 তারিখে দিবেন ইনশাআল্লাহ। আপনারা 12 তারিখে যারা সন্ত্রাসী আছে, আমরা এতদিন মনে করেছি চাঁদাবাজ, এখন থেকে সন্ত্রাস। আমরা ঢাকা আগে সন্ত্রাসের রাজত্ব শেষ করব। জনগণকে বলবো ভোটের মাধ্যমে এই ধরনের যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে আপনারা বাংলাদেশের মধ্য থেকে বিদায় করুন। আমাকে আজকে মেরেছে, কালকে আপনার সন্তান নিরাপদ না, কালকে আপনার বোন নিরাপদ না। যারা আজকে এই ধরনের কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটিস করে চলছে, গতকালকে আমাদের উত্তরার উপরে হামলা হয়েছে, আজকে এখানে আমি এখানে নেমেছি ইনশাল্লাহ। আমি ঢাকাকে সন্ত্রাস চাঁদাবাদ দুর্নীতি মুক্ত করবই করবো, কিন্তু আমি আজকে বিচারের বার জনগণের হাতে ছেড়ে দিলাম।
জনগণ এটার বিচার করবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এটিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না কেন? যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু ছাত্র দল এতভাবে সন্ত্রাসী অ্যাটাক করতেছে, আইন শৃঙ্খলা বাহিনীরও তো তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা। সন্ত্রাসী করতেছে এবং এরা ক্যাম্পাসে যারা অ্যাটাক করেছে আজকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে ক্যাম্পাসে, এবং এরা কেউ ক্যাম্পাসের বা শিক্ষার্থী না। আমরা সকাল থেকে প্রচারণা করছি। আমরা আরো 2টা প্রতিষ্ঠানে গিয়েছি, TNT কলেজে গিয়েছিলাম, আরো কয়েকটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, মিসবাল উলুম কামিল মাদ্রাসা। কিন্তু হাবিবুল্লাহ বাহারে সন্ত্রাসীদের নিয়ে এসে তারা আমাদের উপর আজকে আক্রমণ করেছে। ফুল দিয়ে আপনাকে বরণ করে নিচ্ছে সাধারণ ছাত্ররা। আমি প্রথমে নামার পরে অনেক সাধারণ ছাত্র ছিল, তারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। তারপরে ছাত্র দলের সন্ত্রাসীরা আমাদের উপর অ্যাটাক শুরু করে। আমরা কিছু বলবো না, আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আমরা কোনো প্রতিবাদ করতে, আজকে আমরা মার খেয়েছি, আমাদের অনেকে আহত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে নির্বাচন কমিশন যদি বাংলাদেশে থাকে, একজন প্রার্থী যদি প্রচারণা না করতে পারে, তাহলে সেই ইলেকশনটা সুষ্ঠু হবে কিভাবে? আমরা একটা সাংবাদিক সম্মেলন করব, ওইখানে সব ব্যাখ্যা করব। তবে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, আপনারা কেউ সন্ত্রাসীদের ভোট দিবেন না, আপনার সন্তান তাদের হাতে নিরাপদ না। জাস্ট আওয়ামী লীগের লোকজন গিয়েছে, আওয়ামী লীগের লোকজনের জায়গাটা এখন হলো এই সন্ত্রাসীরা দখল করতেছে। আমি বিএনপির অনেক নির্যাতিত নিপীড়িত ভাই আছে যারা এগুলোর সাথে ইনভলভমেন্ট না। মির্জা আব্বাস সন্ত্রাসী, এখানে যারা দলীয় ক্যাডার রয়েছে তারা বলছে আমরা মির্জা আব্বাস আমাদের টাকা দেয়। আমি এখানে নির্যাতিত নিপীড়িত যারা বিএনপির ভাইয়েরা, যারা আপনারা সন্ত্রাস সাপোর্ট করেন না, আপনারা দল থেকে এদের বহিষ্কার করেন, বিতাড়ন করেন। তাহলে সুস্থ রাজনীতি আমরা বাংলাদেশে করতে পারবো না। তারা একটা অভিযোগ করেছে, অভিযোগ করেছে আপনারা কি ওদেরকে সম্মান দিয়ে দিতে পারেন না, সেজন্যই নাকি তারা সেটি আমি সম্মান দিয়ে কথা বলতেছি। চাঁদাবাজি সন্ত্রাস এটা কারো ব্যক্তিগত বিষয় না, এটা সমাজে মহামারী। আমাদের এই ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি বন্ধ আমরা না করতে পারি, বাংলাদেশ কি বেঁচে থাকবে? বাংলাদেশ রাষ্ট্রই থাকবে না। তো এটা যারা জড়িত আছে তারা এখন প্রতিবাদটা শুরু করেছে, অর্থাৎ তাদের চাঁদাবাজির রাজত্ব শেষ হবে। চাঁদাবাজি ছেড়ে দিলেই তো হয়, সন্ত্রাসী কাজ ছেড়ে দিলেই তো হয়, দখলবাজি ছেড়ে দিলেই তো হয়। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন। আমরা বাংলাদেশের সন্ত্রাস বন্ধ করতে চাই, এটা আমাদের ক্লিয়ার মেসেজ। যারা সন্ত্রাসী আছেন সুন্দরবনে, যারা যেভাবে সন্ত্রাসীরা অস্ত্র জমা দিয়েছে, আপনারা আপনাদের সন্ত্রাসী কার্যক্রম আজকে থেকে তওবা শুরু করেন। আপনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নাই, আমরা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে। এখন ভাই আমার তো টাকা নাই, আমি তো এখানে অনেকগুলো লোক সন্ত্রাসী নিয়ে আসতে পারবো না, এটা বুঝতে আপনার পারবে। আমি তো আজকে দেখেছি, বাস্তবে দেখেছি, আপনারাও আজকে সাংবাদিকদেরকে আঘাত করেছে, সাংবাদিকদেরকে ডিম পারে নাই, সাংবাদিকদেরকে আঘাত করেছে। আমি কিছু বলবো না, আমি 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবো। আমি 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবো। 12 তারিখের রায়ের অপেক্ষায় আছি আমি। জনগণ তাদের 2টা পন্থা, হয়তো ভোটে তারা সন্ত্রাসকে বেছে নিবে, অথবা চাঁদাবাজকে বেছে নিবে, দখলদারকে বেছে নিবে, অথবা একজন সৎ দক্ষ যোগ্য যে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির সাথে ইনভলভমেন্ট নাই তাকে বেছে নিবে। আমি জনগণের হাতে ছেড়ে দিলাম, কারণ জনগণের শক্তির উপরে আমরা বিশ্বাস করি। ভাই
দর্শক, আমরা যদি আপনাকে ঠিক এই জায়গাটা সর্বশেষ হাবিবুল্লাহ বাহারের সামনের সর্বশেষ পরিস্থিতি একটু তুলে ধরি, আপনারা দেখতে পারবেন যে ঠিক এই জায়গাটি ইতিমধ্যে এবং এই হাবিবুল্লাহ বাহার কলেজ যেখানে আজকে পিঠা উৎসব চলছে, সেই পিঠা উৎসবে এই 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যখন এখানে এসেছেন তাকে কেন্দ্র করেই এই পরিস্থিতি শুরু হয়েছে এবং সেখানে প্রথমে তাকে আমরা দেখেছি ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং পরবর্তীতে তাকে ভিতরে প্রবেশের সময় থেকে এই উত্তেজনা বিরাজ করে এবং পরবর্তীতে এখন সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখানে তিনি রাস্তার উপরে বসে পড়েছেন এবং অপরদিকে রাস্তায় বসে পড়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এবং ঠিক হাবিবুল্লাহ বাহারের যে মেইন যে গেট রয়েছে সেটি ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং তার সামনে অসংখ্য শিক্ষার্থীরা রয়েছেন যারা স্লোগান দিচ্ছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক এই মুহূর্তে রাস্তার উপরে বসে পড়েছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য এবং আমরা যদি আপনাকে একটু আরও একটু কাছ থেকে দেখাতে চাই যে এই জায়গাটি ইতিমধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি যারা সমর্থনে যারা এখানে রয়েছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যে কিন্তু বসেছিলেন, সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন, আমরা একটু কাছ থেকে দেখাতে চাই। আমাদের সাংবাদিক সম্মেলন 2টার সময় আর 4টার সময় বিক্ষোভ মিছিল এই জায়গা থেকে, 4টার সময় বিক্ষোভ মিছিল এই জায়গা থেকে। এটার প্রতিবাদে আমাদের 2টা কর্মসূচি। 2টার সময় আমাদের প্রধান নির্বাচনী কার্যালয় ফকিরাফুল পারাবত হোটেলে আমাদের সাংবাদিক সম্মেলন 2টার সময়, 4টার সময় আমাদের বিক্ষোভ মিছিল। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের স্পষ্ট মেসেজ, স্পষ্ট ক্লিয়ার বার্তা ঢাকা আনাশনের ভাই বোনদের প্রতি। আমরা শান্তিপূর্ণভাবে থাকবো 12 তারিখ পর্যন্ত। আমরা জনগণের উপরে রায় ছেড়ে দিলাম। আজকে একটা পিঠা উৎসবে এসেছি, পিঠা খাবো, সবার সাথে কথা বলবো। ওনারা প্রথমে গেটে আসার পরে অনেকগুলো লোক আমাকে বললো, মির্জা আব্বাস আমাদেরকে টাকা দেয়, আপনি টাকা দিতে পারবেন? আমি বললো, ভাই আমার কাছে অত টাকা নাই। অনেক সন্ত্রাসীকে ভাড়া করে নিয়ে এসেছে এখানে, আমাদেরকে ইট মেরেছে, পাটকেল মেরেছে এবং ডিম মেরেছে, আমাদের অনেক ভাইকে বসে দিয়েছে, অনেকে আমাকে ব্যারিকেড দিয়ে তৈরি করে রেখেছে। তা আমরা ওরা জনগণের উপরে ছেড়ে দিলাম। আমাদের দুপুর 2টায় একটা ফকিরাপুল পারাবাত হোটেল আছে, পারাবাত হোটেলের নিচে সেখানে আমাদের একটা নির্বাচনী প্রধান কার্যালয় রয়েছে ঢাকা 8-এর, ওইখানে সংবাদ সম্মেলন, আপনারা আসবেন, আমরা সবকিছু বলবো এবং বিকাল 4টায় আমাদের বিক্ষোভ মিছিল হবে এবং ওই বিক্ষোভ মিছিলটা এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আমাদের স্পষ্ট বার্তা, আমরা সন্ত্রাসের সাথে ঢাকা
আমরা আগে আপোষ করব না, দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের সাথে আপোষ করব না। অনেকে আমাকে এতদিন বলছেন যে নাসিরউদ্দিন কেন এগুলা কথা বলে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি সমস্যাগুলো রয়েছে। যদি এগুলো ঠিক হয় বাংলাদেশটা ঠিক হয়ে যাবে। পুরো বাংলাদেশের মানুষের কাছে করজোড়ে আহ্বান রাখবো, প্লিজ আপনারা সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি এদেরকে স্পেস দিয়ে না, এরা ধ্বংস করে দিবে দেশটা। আগামী 12 তারিখে ভোট দিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখেছেন আমাদের উপরে কি অবস্থা করেছে তারা। আমরা দুইটা সংবাদ সম্মেলনে সবকিছু বলবো। পাথর মারছে দর্শক ইতিমধ্যে কিন্তু তিনি রাস্তা ছেড়ে দিয়ে এগিয়ে চলছেন। আমরাও সাথে সাথে যেতে চাই। নিক্ষেপ করা শুরু করলো এবং সবার উপরে কিল ঘুষি দেওয়া শুরু করলো। আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করবো। জনগণকে বলবো অনেকজন কয়েকজনের উপর হামলা করছে, কতজনরা? সবাইকে আজকে মোটামুটি ওরা আমাদের মেরেছে, কিন্তু আমরা সবাইকে শান্ত দেখতে বলেছি যে আপনারা কেউ তাদেরকে অ্যাটাক করবেন না, ওরা আমাদের ভাই। আমরা ভায়োলেন্স চাই না ঢাকা আটে, আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা নির্বাচন যারা বানচাল করতে চায় আমরা তাদের উস্কানি ফাঁদে পা দিব না। আমি নাসিরউদ্দিন ইনশাল্লাহ এখানে যারা সন্ত্রাসী আছে চাঁদাবাজি দুর্নীতি, আমি ঢাকা আটে আপনাদেরকে আজকে কমিটমেন্ট দিলাম, আমি এটা বন্ধ করবো ইনশাল্লাহ। আমি মনে চাই আমি এটা বন্ধ করবো। কি করবো, মেরে ফেলবে, মারুক, কতক্ষণ মারতে পারে। আমি মনে করি বিএনপি তো অনেক সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। আশা করবো এসব সন্ত্রাসীর বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করে দাঁড়াবে। দর্শক আপনার শুনছেন পাটোয়ারি যেমনটা বলছিলেন সেই কথাগুলো তুলে ধরছিলাম এবং ইতিমধ্যে হাবিবুল্লাহ বাহার থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে পরবর্তীতে তিনি কিন্তু রাজপথে বসে পড়েছেন এবং তিনি রাস্তাটি ছেড়ে দিয়ে এখন শান্তিনগরের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তারাও কিন্তু আসলে নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য তারাও রয়েছেন। তবে তার এই যে তার উপরে যে হামলা হলো সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে তিনি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে তিনি কিন্তু তার পরবর্তী কর্মসূচি বা পদক্ষেপ সেটি গণমাধ্যমকে জানাবেন, গণমাধ্যমের মধ্যে দিয়ে তিনি দেশবাসীকে জানাবেন, এমনটা কিন্তু তিনি বলেছেন।